এইখানে আমার বেশ কিছু প্রশ্ন আছে, ঠিক আছে? আমরা এখানে দেখি যে প্রথম আলো সম্পাদকীয় অনুপাত পর্ব 46 যে ক্লাসটি করেছিলাম তার উপর ভিত্তি করে আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই যে যে অংশটুকু লেখা আছে এই অংশটুকুর মধ্যে মূলত সাবজেক্ট আসলে কি? এই যে যে অংশটুকু লেখা আছে এই অংশের মধ্যে আসলে মূলত সাবজেক্ট কি সেই সম্পর্কে আমাকে একটু বলবেন। আসলে সাবজেক্ট কে? রাজনাথ সিং, স্টেটমেন্ট, ওর অ্যাবাউট বাংলাদেশ? সাবজেক্ট কে প্লিজ? ওকে, ওকে, কেউ বলেছেন স্টেটমেন্ট, আবার কেউ বলেছেন রাজনাথ সিং। ওকে, প্লিজ টেক নোট রাইট নাও জাস্ট হোয়াট আই এম সেইং, আই এম রাইটিং। এখানে মূলত আমরা যখন অ্যাপোস্ট্রফি যুক্ত, বিশেষ করে অ্যাপোস্ট্রফি যুক্ত কোনো নাউন দেখব, অবশ্যই অ্যাপোস্ট্রফি যুক্ত এই নাউনটি কখনোই সাবজেক্ট হবে না। আবারও বলছি, এই অ্যাপোস্ট্রফি যুক্ত যে নাউনটি আছে সে কি কখনোই সাবজেক্ট হবে না। সাবজেক্ট হবে কে? এই যাকে আমি, অর্থাৎ অ্যাপোস্ট্রফি যুক্ত এ নাউনের পরে ইমিডিয়েট যে নাউন আছে সেই মূলত সাবজেক্ট হবে। যেমন আমরা এই যে যে ফর্মটি আছে এই ফর্মটিকে বলা হয় পসেসিভ নাউন। যেমন আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম, দ্য স্টেটমেন্ট অফ রাজনাথ। রাজনাথ প্লিজ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, রাজনাথ সিং। আমরা এই লেখাটিকে ঠিক এইভাবে লিখতে পারতাম, রাইট? এখন প্রশ্নটা হলো, আমরা সাধারণত জানি যে প্রিপোজিশনের পূর্বেই কিন্তু সাবজেক্ট ব্যবহার হয়। তাহলে এই বাক্যের সাবজেক্টটা কি? অর্থাৎ এই নাউনের মধ্যে যদি নাউন ফ্রেজ অর পসেসিভ ফ্রেজ, দ্যাট মিন্স পসেসিভ নাউন ফ্রেজ, এর মধ্যে সাবজেক্টটা কিন্তু স্টেটমেন্ট। তার মানে কি এই পসেসিভ যুক্ত, এখন থেকে মাথায় রাখবেন পসেসিভ, সরি, অর্থাৎ এইরকম ভাবে অ্যাপোস্ট্রফি যুক্ত যে নাউনটি থাকবে সেই নাউনটি কি কখনো সাবজেক্ট হিসেবে বসবে না। তার মানে অ্যাপোস্ট্রফি যুক্ত করে এর পরবর্তী যে নাউনটি আছে সেই মূলত কি এখানে সাবজেক্ট হিসেবে অর্থ দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর আরেকটি ব্যাপার হলো, প্রিপোজিশনের পূর্বেই কি হবে? সাবজেক্ট হবে। অর্থাৎ আপনি অনেক বড় একটি বাক্য দেখলেন, নো প্রবলেম, অর্থাৎ আপনার মূল ব্যাপারটা থাকবে কি প্রিপোজিশন, দ্যাট মিন্স প্রিপোজিশনের পূর্বেই হচ্ছে সাবজেক্ট। যেমন আমি উদাহরণস্বরূপ বললাম, ওকে, এরকম ভাবে বললাম যে অ্যাক্টিভিটি, লেটস দিলে আমি জাস্ট ইংরেজিতে লিখে যাচ্ছি, অ্যাক্টিভিটি অফ, এরকম ভাবে বললাম যে ওকে, অ্যাক্টিভিটি অফ স্টুডেন্টস। ওকে, অ্যাক্টিভিটি অফ স্টুডেন্টস আমি লিখলাম, সরি আমি ভার্ব দিব না, জাস্ট আমি এমনি লিখছি, এখানে একটু ইয়া রাখছি। ওকে, জাস্ট এইখানে একটু রাখছি, অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ দেশব্যাপী ছাত্রছাত্রীদের কার্যক্রম। এরপর আমি লিখলাম ইয়ে, এখানে আমি লিখলাম সিন, বিং সিন। ওকে, আমাদের এত কিছু লিখতে হবে না, জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করব এখানে মূলত সাবজেক্ট আসলে কি, আর এখানে ভার্বটি মূলত কি হবে। জি, এই ব্যাপারে আমাকে একটু কেউ জাস্ট ভার্বটা বলবেন আর সাবজেক্টটা কি তা একটু জানাবেন, আর কিছুই না। অর্থাৎ এখানে আমি আসলে সাবজেক্টটা কি দিই, মানে সাবজেক্ট কি স্টুডেন্টস নাকি অ্যাক্টিভিটি? ওকে প্লিজ, জি অবগত করুন। আসলে এখানে সাবজেক্টটা কি? অ্যাক্টিভিটি। আর মূলত তাহলে আমাদের ভার্ব, ভার্ব কি হতে পারে? ইজ হবে না আর হবে, এটাই হচ্ছে প্রশ্ন। ইজ ওর আর কি হবে? তার মানে ছাত্রছাত্রীদের কার্যক্রম, ছাত্রছাত্রীদের কার্য, বা মানে আমরা বলতে পারি সক্রিয়তা, ওকে, এটা কি লক্ষ্য করা যাচ্ছে বা এটা দেখা যাচ্ছে। ওকে, তার মানে আমাদের এখানে ভার্বটি হবে, খুব সহজেই বোঝা যাচ্ছে, ইজ হবে, কারণ আমরা লক্ষ্যই করছি, এইভাবে আমরা ব্যবহার করছি, রাইট? ওকে, এখন আমি এখানে বড় একটি
বাক্য লিখছি। ঠিক আছে, আমি বললাম এরকম ভাবে যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক মুভ, এইভাবে লিখলাম যে স্ট্র্যাটেজিক মুভস, আমি লিখলাম যে এইভাবে taken by the interim government. Interim government, yeah, আমরা বলতে পারি যে yeah, okay, go on the right way. Okay, here my question is, এখানে আসলে সাবজেক্ট কি? এখানে সাবজেক্টটা কে আর এখানে ভার্বটা কি ঠিক আছে? গো হবে নাকি গোজ হবে? অর্থাৎ অর্থটা আমি বলে দিচ্ছি। অর্থটা হচ্ছে, ওকে, আমি অর্থটাও বলবো না, অর্থটা বললে আপনারা অর্থ বুঝে, অর্থাৎ বুঝে যাইবেন যে এখানে আসলে সাবজেক্ট কে আর ভার্ব কে। জি, আমাকে কেউ অবগত করুন তো এখানে সাবজেক্ট কে আর ভার্ব কে। জি, দেখুন, আমরা যদি এই সম্পর্কে আমরা যদি অবগত হতে পারি, অর্থাৎ ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ব্যাপারটি আছে না, তা স্পষ্ট হবে। একই সাথে আমরা যখন রিডিং স্কিল পড়তে যাই না, অর্থাৎ আমরা যেটাকে রিডিং স্কিল বলি, অর্থাৎ আমরা কে সাবজেক্ট কে ভার্ব বুঝতে পারি না, সরি, অর্থাৎ কে প্রধান ভার্ব কে প্রধান সাবজেক্ট, এটা আমাদের অনেক সময় বুঝতে কি আমাদের বেগ পেতে হয়, যার কারণে অর্থ উদ্ঘাটনও আমাদের সমস্যা হয়। এখন আমার প্রশ্ন হলো, এখানে সাবজেক্ট কে, ওকে ওকে, সরি টু সে, কেউ বলেছেন সাবজেক্ট এখানে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, কেউ বলেছেন স্ট্র্যাটেজিক মুভ না মুভস। মুভস বলতে আমি পদক্ষেপকে বোঝাচ্ছি, রাইট? ওকে, আমি সহজ করে বোঝার জন্য এখানে স্ট্র্যাটেজিক স্টেপস দিই, অর্থাৎ পদক্ষেপ মানে কৌশলগত পদক্ষেপ। এরপরে টেকেন বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এর অর্থটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া যে কৌশলগত পদক্ষেপ। গো অন দ্য রাইট ওয়ে, সরি এখানে রাইট ওয়ে হবে, অর্থাৎ সঠিক পথেই যাচ্ছে। ও হরিবার, আপনি বলতে পারেন সঠিক পথে আছে। ওকে, এখন আমার প্রশ্নটা হলো, আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন, যদি ভার্বকে প্রশ্ন করি যে কি সঠিক পথে আছে, মানে কি সঠিক পথে যাচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট যাচ্ছে নাকি স্ট্র্যাটেজিক স্টেপ যাচ্ছে, কোনটা কৌশলগত যেই পদক্ষেপগুলো যাচ্ছে নাকি ইন্টারিম গভর্নমেন্ট যাচ্ছে, তাহলে তো আমরা সাবজেক্ট খুঁজে পেয়ে যাব। অর্থাৎ আমরা সব সময় কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। তাহলে আমরা কিন্তু সাবজেক্ট ভালোভাবে ধরতে পারবো যে এখানে আসলে সাবজেক্টটা কি, আমাদের অর্থ উদ্ঘাটনও কি অনেক বেশি সহজ হবে। ওকে, জি, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে স্ট্র্যাটেজি যে আহ, পদক্ষেপ, বা আমরা বলতে পারি কৌশলগত যে পদক্ষেপ, এটাই হচ্ছে এখানে সাবজেক্ট। আর এই যে টেকেন বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অনেকে বা বলতে পারে যে এটা তো পাস্ট পার্টিসিপল কিভাবে আসলো, বা বাই টেকেন, দেখুন এই যে ফর্মটি আছে, অর্থাৎ এর দ্বারা নেওয়া, এরপরে অর্থটা দেবে এইটা, অর্থাৎ এখানে আমি অ্যাজ এ পার্টিসিপল হিসেবে এই অংশটাকে ব্যবহার করেছি। ম্যাক্সিমাম যখনই আপনি কোনো কিছু পড়তে যাবেন দেখবেন এইরকম ভাবে পার্টিসিপল আকারে দেওয়া আছে। আবার অনেকে কি করতে পারে দেখুন, যেমন এখানে এটা নাই, আমি জাস্ট বললাম এরকম ভাবে ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্টেড। এখন আমি এইখানে লিখে দিলাম, ধরেন আমি এইখানে লিখে দিলাম ইমপ্লিমেন্টেড ইন পাবলিক সেক্টর। প্লিজ ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিয়েছি ইমপ্লিমেন্টেড ইন পাবলিক সেক্টর। এখন অনেকে যেটা করবে, বা অনেকে যেটা অর্থ উদ্ঘাটনে যেটা করবে, ওকে, জি, যেটা করবেন, জি আমি বলে দিচ্ছি। এখন কথা হলো, আমরা প্রধান ভার্বকে সেটাই বা কিভাবে বুঝবো, রাইট? এটা নিয়ে অনেকের কাছে প্রশ্ন আছে, প্রধান সাবজেক্টটা কে হবে এটাই বা কিভাবে উদ্ঘাটন করব। দেখুন, আমরা এটা যদি আপনাকে আমি কোনো রুলস বা রেগুলেশনের মাধ্যমে বুঝিয়ে দিই, এটা হয়তো বা বুঝতে আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। দেখুন, আমরা সাধারণত যেটা করতে পারি,
তা হলো আপনি এটা বলতে পারেন যে ভার্ব অর্থাৎ একেবারে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, একেবারে সাবজেক্টের সাথে সাথেই আমরা কিছু কিছু ব্যাপার সংযুক্ত করে অর্থাৎ পার্টিসিপল দিতে পারি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করে কি আমরা অতিরিক্ত তথ্য সংযোজন করতে পারি। এরপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে তথ্য সংযোজন করতে পারি, আরো বেশ কিছু ব্যাপার আছে। ওকে, আমরা চেষ্টা করব অর্থাৎ যেটা দিয়ে কাজটা সম্পূর্ণ হচ্ছে। ওকে, অর্থাৎ দেখুন এইখানে এই গো দিয়ে মূলত কাজটি সম্পূর্ণ হচ্ছে। কিভাবে হচ্ছে, এখানে আমি একটা গো কেটে দিই, অর্থাৎ গোসটা কেটে দিই, কারণ এখনো পর্যন্ত আমাদের মূল যে সাবজেক্ট হচ্ছে কি, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে প্লুরাল, আমাদের ভার্বটিও কি প্লুরাল হবে, রাইট। এখন একজন বলেছেন আমরা সাবজেক্ট, দেখুন আমি যদি বলি মূলত মানে কি, এখানে হচ্ছে সঠিক পথে আছে বা সঠিক পথে যাচ্ছে। ওকে, সেই অর্থটা দিচ্ছে। এখন প্রশ্ন যদি করা হয় কি সঠিক পথে যাচ্ছে, আপনি ডেফিনেটলি বলবেন কি স্ট্র্যাটেজিক যে স্টেপ গুলো আছে সেগুলো সঠিক পথে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখন ইমপ্লিমেন্টেড অর্থটা কি, এটা মানে এই যে যে জনসেবায় ব্যবহার করা হয়েছে বা বাস্তবায়িত হয়েছে কৌশলগত, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে জনসেবায় বাস্তবায়ন করা যে কৌশলগত পদক্ষেপ এগুলো ভালো পথেই আছে। ওকে, বা আমরা এখানে আসলে জটিল করে ফেলেছি, এখানে মনে হয় আমি আরো সহজ করে দিতে পারি। ওকে, আমরা বলতে পারি, এইভাবে বলতে পারি হ্যাভ মেড, হ্যাভ মেড কি, আমরা বলতে পারি যে হ্যাভ মেড, আমরা বলতে পারি যে পিপল স্যাটিসফাইড, স্যাটিসফাইড। ওকে, অর্থাৎ আমরা বললাম যে এই যে যে পাবলিক সার্ভিস সেক্টরে নেওয়া বা বাস্তবায়ন করা পদক্ষেপ বা বাস্তবায়িত পদক্ষেপগুলো মানুষকে সন্তুষ্ট করেছে। ওকে, right now my question is yeah, নাজমুল হাসান মেবি ইউ গট, আমি যদি বলি যে হ্যাভ মেড স্যাটিসফাইড মানুষকে কি মূলত সন্তুষ্ট করেছে, এখানে কি পাবলিক সেক্টরকে সন্তুষ্ট করেছে? না। তাহলে সন্তুষ্ট করেছে কি, মানে কে করেছে? এই যে যে স্ট্র্যাটেজিক পদক্ষেপ এরাই করেছে, রাইট। তার মানে সাবজেক্ট সে। হ্যাভ ইউ গট, আশা করি বুঝতে পেরেছেন। আর ইমপ্লিমেন্টেড হচ্ছে পার্টিসিপল, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল। ওকে, আপনি এই লেখাটিকে ঠিক এইভাবে বলতে পারতেন, এইভাবে আপনি চাইলে একটি রিলেটিভ ক্লোজ এর সাহায্য নিয়ে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে আপনি লিখতে পারতেন। ব্যাপারটা হলো আপনি এইভাবে লিখতে পারতেন যে আর ইমপ্লিমেন্টেড, কিন্তু আমরা জানি কি একটি সিম্পল বাক্যে একটি ভার্ব থাকবে, প্রধান ভার্ব থাকবে, এই জন্য আমরা এই আর কে উজ্জ্ব রেখে এটাকে ইমপ্লিমেন্টেড অর্থাৎ এটাকে আমরা কি করছি পার্টিসিপল আকারে দিয়ে দিচ্ছি। এর মানে হচ্ছে যে এই জনসেবায় বাস্তবায়িত, ওকে, বা টেকেন তার মানে নেওয়া, এরকম অর্থ দিচ্ছে। ওকে, এই অর্থ উদ্ঘাটনেও অনেকের একটু বেগ পেতে হতে পারে। দেখুন আমার স্পষ্ট ভাবে আমার যে এয়ার ক্লাসগুলো আছে অর্থাৎ পার্টিসিপলের ক্লাস সেখানে আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি মূলত দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে সাবজেক্টকে উদ্ঘাটন করলাম, অর্থাৎ হোয়াট এভার ইউনো হ্যাজ বিন রিটেন হিয়ার, এটা নিয়ে আপনাকে দেখতে হবে না, আপনাকে দেখতে হবে শুরুতে কি বসানো আছে, এটা আপনি লক্ষ্য করবেন। ঠিক আছে, জি, আমরা এই তো দেখলাম, অর্থাৎ আমরা এখান থেকে দুটি ব্যাপার বুঝতে পারলাম। একটা হচ্ছে কি, এই যে যে অ্যাপোস্ট্রফি যখন থাকবে অ্যাপোস্ট্রফির ইমিডিয়েট পরবর্তী যে নাউনটি আছে অর্থাৎ যাকে কেন্দ্র করে কাজটি সম্পূর্ণ হচ্ছে সেই হচ্ছে কি সাবজেক্ট, আর অ্যাপোস্ট্রফি যুক্ত যে অংশটা এটাকে সাবজেক্ট না। আর এখানে আমরা দেখলাম যে প্রিপোজিশনের পূর্বে অর্থাৎ প্রিপোজিশনের পূর্বেই সাবজেক্ট থাকবে, তবে কিছুটা ব্যতিক্রম আছে সেটা আমরা দেখে নিব। ইতিমধ্যে আমি যে অর্থাৎ আমাদের নাউন ফ্রেজেস এর যে ক্লাসটি সেখানে আমি উল্লেখ করেছি। আর এইখানে ব্যাপারটা হচ্ছে এইখানে যাই থাকুক এখানে অনেক কিছু থাকতে পারবে, নো প্রবলেম, কিন্তু আমাদের শুরুতেই সাবজেক্ট দেওয়া আছে আর সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্বটি ব্যবহার হবে। আশা করছি এখন বুঝতে পেরেছেন। ওকে, ওকে, হ্যাঁ, মেইন ভার্ব বলতে
আমাদের কিন্তু এই যে মেড, আর এটা আমাকে অ্যাজ অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাভ কে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে নিয়েছি, ঠিক আছে? সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ কে নিয়েছে, আর মেইন ভার্ব তো এই যে এইটা। আর আমরা স্যাটিসফাইড করেছি, সরি স্যাটিসফাইড করেছে, দ্যাট মিন্স সন্তুষ্ট করেছে। ওকে, ওকে, উই ক্যান, ওকে, গো ফরওয়ার্ড। আমরা একটু সামনে দেখি। এখানে কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমরা সামনে চলে যাব।